সব ছেড়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের মতো পালাতে হয়। এই যুদ্ধ নিয়ে ইরানের অবস্থান যত শক্তিশালী হবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কিন্তু তত বেশি নিরাপত্তার শঙ্কা তৈরি হবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তাদের এমন শিক্ষা দেওয়া যাতে তারা পুনরায় এমন পদক্ষেপ না নেয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। 4 সপ্তাহ শেষ হতে চলেছে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে টার্গেট নিয়েছিল যে এই যুদ্ধটা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে শেষ করে দিবে, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে করে এই যুদ্ধ শেষ হওয়া তো দূরে থাক, এখন মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে কিভাবে পারে সেই প্রচেষ্টা চালাচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই প্রচেষ্টা চালাচ্ছে, তখন মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় দেশগুলো, পারস্য উপসাগরের যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে নতুন করে দুশ্চিন্তা দানা বাঁধছে যে যদি সত্যি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে যায়, তাহলে এই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বা আরব দেশগুলোর অবস্থার কী হবে সেটি নিয়ে তারা এখন উদ্বিগ্ন। তারা দফায় দফায় বৈঠক করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বলছেন যে তোমরা আঘাত করেছো, এখন এটি সমাপ্ত করো। অর্থাৎ এই সমাপ্ত করা বলতে তারা কি বোঝাচ্ছেন সেটি বোঝা যায় যে তারা রেজিম চেঞ্জের কথা বলছেন। ইরানের যে বর্তমান সরকার, যে বিপ্লবী সরকার, ইসলামী বিপ্লব, সেটিকে তারা খতম করার কথা বলছেন যতটুকু বোঝা যায়, এবং তারা শেষ পর্যন্ত আরও জোরালোভাবে বলছেন যেটি শেষ করতে। যদিও আরব দেশগুলো এই যুদ্ধ না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে, অর্থাৎ এই যুদ্ধটি যেন না হয় সেজন্য কিন্তু আরব দেশগুলো এবং উপসাগরীয় দেশগুলো কিন্তু চেষ্টা করেছিল। সৌদি আরব সহ অন্য কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে একথাও বলেছিল যে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না, তারা যেন এই যুদ্ধটি না করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই কথা শোনেনি। ইসরায়েলের পরামর্শে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করেছে। তারা ভেবেছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই তাদের রেজিম চেঞ্জ করে ফেলবে, যেটি তারা ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে নিয়ে এসে করেছিল। কিন্তু এখন তাদের সেই আশা দুরাশায় পরিণত হয়েছে, এবং দিন যত যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু তত বেশি হতাশা দেখা যাচ্ছে। এবং তার যে বৈঠকগুলো, সেই বৈঠকগুলোতে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো দেখলেও কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আবার দিন যত যাচ্ছে তত কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে মনোভাব আরও তীব্রতর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিনের পর দিন কমছে। এই মাত্র 1 সপ্তাহ আগে যেখানে এই যুদ্ধের বিপক্ষে বলা হচ্ছিল, যুদ্ধের পক্ষ বিপক্ষে 42% এবং 40% লোক ছিল, সেখানে এখন বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে, পিউ রিসার্চ সহ অন্যান্য জরিপে দেখা যাচ্ছে যে অন্তত 60% মানুষ এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং তারা বলেছে যে এই যুদ্ধটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তার মানে হচ্ছে ট্রাম্পের মাথায় এখন দুটো দুশ্চিন্তা কাজ করছে। এই দুশ্চিন্তা হচ্ছে যে এই যুদ্ধটা এখন চাইলেও ট্রাম্প শেষ করতে পারবে না, কারণ এই যুদ্ধটা ইরান টেনে নিতে চাইবে। কারণ ইরান এখন একটা ভালো অবস্থানে রয়েছে এই দিক থেকে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা যুদ্ধে যে ফলাফলটা পেয়েছে, গোটা বিশ্ব অর্থনীতি, বিশেষ করে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে অর্থনীতি, সেগুলোকে যেভাবে চাপে ফেলে দিয়েছে, এবং এই চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাপে পড়েছেন, এটিকেই তারা একটা বড় সুযোগ হিসেবে নিচ্ছেন। এবং এই যে একটা কথা এখন উঠে আসছে যে হরমুজ প্রণালীতে ভবিষ্যতে যে জাহাজ চলাচলের জন্য ইরান সেখানে একটা ফি বা টোল ধার্য করবে, এই টোল যদি ইরান ধার্য করতে পারে বা ধার্য করে, তাহলে কিন্তু ইরানের অর্থনীতিতে এটি আবার একটা বড় যোগফল হবে, যেটি কিন্তু ইরানের অর্থনীতিকে নতুনভাবে চাঙ্গা করবে। গত কয়েক দশক ধরে ইরান যেভাবে নিষেধাজ্ঞার মধ্যে থেকে তেল বিক্রি করতে পারেনি, তাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ জাতিসংঘের নানা রকম নিষেধাজ্ঞার কারণে, সেইখানে ইরান কিন্তু এখন একটা ভালো অবস্থানে চলে আসছে, এবং এটি হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ। এই কারণে এখন বিভিন্ন গবেষক যারা, চিন্তক যারা, তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই যুদ্ধ থামাতে চাইলেও ইরান চাইবে এই যুদ্ধটাকে এখন আরও দীর্ঘায়িত করতে এবং টেনে নিতে। যেমনটা বলেছেন একজন গবেষক, ইরান এই যুদ্ধকে টেনে নিতে চায়। যুদ্ধ শুরু হওয়ার পর তাদের দুটি উদ্দেশ্য ছিল, প্রথমত টিকে থাকা, আর দ্বিতীয়ত ট্রাম্পের চেয়ে বেশি সময় মাঠে থাকা। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তাদের এমন শিক্ষা দেওয়া যাতে তারা পুনরায় এমন পদক্ষেপ না নেয়।
তারা নিশ্চিত করতে চায় যে ইসরায়েল লেবাননে যেভাবে প্রতি 6 মাস পর পর হামলা করে এখানে তেমনটা করতে যেন না পারে। এই কথাটি বলেছেন নেইট সোয়ানসন। তিনি আটলান্টিক কাউন্সিলের সদস্য এবং এর আগে বিভিন্ন যুদ্ধে তিনি উপদেষ্টা ছিলেন ইসরায়েল আর যে ইরানের আগের যে যুদ্ধ ছিল সেই সময়ে। তো এইটি হচ্ছে একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে যে পিউ রিসার্চ সেন্টার 3500 প্রাপ্তবয়স্ক আমেরিকানের উপর এক জরিপ করেছে। সেখানে দেখা যায় 59% মানুষ মনে করে ইরানের সামরিক শক্তি ব্যবহারের সিদ্ধান্তটি ভুল ছিল। এছাড়া 61% মানুষ ট্রাম্পের এই সংকট মোকাবেলায় কৌশলের উপর অসন্তোষ প্রকাশ করেছেন। ফক্স নিউজ, কুইনিপিয়াক ইউনিভার্সিটি, সিবিএস নিউজ এবং রয়টার্স এইসব জরিপেও কিন্তু এই যে যুদ্ধের বিরুদ্ধে এখন মানুষের মনোভাব গড়ে উঠছে সেই সব তথ্য দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন নানান দিক থেকেই এই যুদ্ধ নিয়ে চাপের মধ্যে আছেন। আর যেটি আমি শুরুতে বলছিলাম, ডোনাল্ড ট্রাম্পের এই চাপ যত বাড়বে, এই যুদ্ধ নিয়ে ইরানের অবস্থান যত শক্তিশালী হবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কিন্তু তত বেশি নিরাপত্তার শঙ্কা তৈরি হবে। এবং এই কারণেই কিন্তু এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইছে যে এখানে যেন এই কাজটা অসমাপ্ত কাজটা যেন সমাপ্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ তারাও চাইছে যে এখানে একটা যুদ্ধ আরও হোক এবং এটার একটা পরিসমাপ্তি হোক। যদিও বিভিন্নভাবে আলোচনার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা শান্তি প্রস্তাবের কথা বলা হয়েছে, যদিও এটি ইরান একেবারেই গ্রহণ করেনি। আর ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে পরস্পর যে শর্ত দিচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবেই এই যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধের ইঙ্গিত দিচ্ছে না, বরং এটি দীর্ঘমেয়াদী হবে। এবং দীর্ঘমেয়াদী হলে ইরান এখন যে জায়গাগুলোতে মানে এগিয়ে থাকছে, ইরান যেভাবে, এবং ইরানের পক্ষে কিন্তু এখন বলা যায় যে এক ধরনের মতামতও কিন্তু তৈরি হচ্ছে। কারণ এই যুদ্ধটা যে একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাপিয়ে দিয়েছিল, সেই যে চাপিয়ে দেওয়া যুদ্ধটার প্রতি মানুষের সিম্প্যাথি থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু এর আগেও একটা যুদ্ধ এভাবে চাপিয়ে দিয়ে ইরানের সাথে করেছে, ইরান শান্তি আলোচনায় ছিল, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা আলোচনার মধ্যে ছিল, সেই আলোচনার মধ্যেই কিন্তু তাদের উপরে এভাবে আক্রমণ করা হয়েছে। যে কারণে এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাই ইরান বিশ্বাস করতে চায় না, কোনো রকমের মধ্যস্থতাতেই তারা যেতে চায় না। ফলে ওই যে মার্কিন যেই কথাটা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছে এবং তাদের এখন যে পরিষ্কার শর্ত, ভবিষ্যতে আর কোনো দিন ইরানের উপরে কোনো আঘাত হানা যাবে না এবং ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই ইরানকে একেবারে এভাবে মানে বিজয়ী হতে দিবে, সেটাও কিন্তু তাদের জন্য বিপজ্জনক। ফলে এখন পরিস্থিতি কোন দিকে যায়, সময় যদিও ফুরিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন প্রথমে 5 দিন কোনো আঘাত করা হবে না, তারপরে আবার সেটি বাড়িয়ে 10 দিন করেছেন এবং তিনি বলেছেন যে ভালো আলোচনা হচ্ছে, যদিও ইরানের পক্ষ থেকে এগুলো কোনোটাই স্বীকার করা হয় না যে কোনো আলোচনা চলছে বা শান্তি আলোচনা চলছে। এখন ভবিষ্যৎ দিন যত যাবে তত বোঝা যাবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ছেড়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের মতো পালাতে হয়, নাকি তারা এই যুদ্ধে শেষ পর্যন্ত একটা দফা করতে পারে, সেটির প্রতি নিশ্চয়ই মানুষের আগ্রহ থাকবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।